Assalamu alaikum everyone, welcome back to my channel Shaima Sriti's vlog. ক্যাম্পিং এর দ্বিতীয় দিন সকালবেলা নাস্তা করে আমরা সবাই বের হয়ে গেলাম। বের হয়ে প্রথমে আমরা বোটিং করলাম, তারপরে আমরা বোটিং শেষ করে চলে আসলাম এদের ফার্মটা দেখার জন্য। ফার্মে এসে বাচ্চারা তো অনেক খুশি, তারা এখানে এসে অনেক খেলাধুলা করছে, অনেক এনজয় করছে। এইদিকে এই যে ওরা খেলতেছিল, তারপরে এখানে এসে হরিণদের সাথে অনেক সময় কাটাইছে আর কি। তো এখানে হরিণরে যখন ঘাস দিতেছিল সায়ান, তখন সে আর ঘাস খাবে না, কিন্তু যখন মফিন দিছে তখন সে মফিন খাইতেছিল। তো এই আর কি, এই জন্য বাচ্চারা অনেক মজা পাইছে। তো মজা পাওয়ার পরে তারা খালি বারবার বারবার ওই মফিন, তাদের যত খাবার ছিল পিকনিকের সব মফিনেই হরিণগুলাকে দিয়ে দিছে। তারপরে চিন্তা করলাম আমিও একটু আদর করি, তো হরিণকে আমি একটু আদর করে দিলাম। আর এই জায়গাটা তো অনেক বড়, তো ওইখানে একটু মোটামুটি বেশ ভালোই একটা ট্রেল। তো আমরা হাঁটতেছিলাম, তো হাঁটতে হাঁটতে যে আমরা সামনে চলে গেছি, সামনে যাওয়ার পর অনেক বড় আবার খোলা মাঠ। তো খোলা মাঠ, এইদিকে আশেপাশে দুইটা লেক। আর আমরা আসলে অনেক এই বাচ্চাদের নিয়ে সবসময় এরকম বড় বড় পার্ক, তারপরে যে কোনো জায়গায় সবসময় ওদের নিয়ে হাঁটাচলা করি। তো যেহেতু আমরা সবসময় ওদের নিয়ে হাঁটাচলা করি, তো তাদের নিয়ে 1 ঘন্টা 2 ঘন্টা হাঁটতে আমাদের তেমন কষ্ট হয় না। বাচ্চারাও মোটামুটি এটা আহ, অনেক পছন্দ করে এরকম খোলা জায়গায় হাঁটাচলা করতে। তারপর আমরা একদম শেষের দিকে চলে আসছি। বাচ্চারা এখন মোটামুটি একদম ক্লান্ত হয়ে গেছে। তো আস্তে আস্তে একদম ছোট্ট একটা কোণার মধ্যে দেখি সুন্দর একটা ওয়াটারফল। ছোট্ট একটা ওয়াটারফল দেখে, ঝর্ণাটা দেখে খুব ভালো লাগছে। তো এই এই এইখানে আসলে আমার ইচ্ছা ছিল যে যদি ওয়েদারটা ভালো থাকতো তাহলে বাচ্চাদের নিয়ে আমরা এখানে একটু গোসল করার ইচ্ছা ছিল। বাট যেহেতু ওয়েদারটা বেশি ভালো ছিল না, তো তো এই জন্য অনেকটা ঠান্ডা ছিল, এই জন্য আমরা আর ওই পানিতে নামার চিন্তা ভাবনা আর করিনি। কেননা বাচ্চাদের স্বাস্থ্য আগে, সুস্থতা আগে, তারপরে বাকি সব। তো এইদিকে ওইটা শেষ করে আমরা এই কর্নারের দিকে আসলাম। আসার পরে এই যে এখানেও এই যে মানে অনেক রকমের এখানে প্রাণী আছে। তো অনেকগুলো, তো আমার কাছে অনেক ভালো লাগছে যে এত প্রজাতির জিনিস, লাইক একসাথে অ্যানিমেল আমি আসলে দেখিনি। তো নর্মালি এটার জন্য আমাদের জুতে যাইতে হয়, অথবা মানে চিড়িয়াখানায় যাই, বা এখানে যে কোনো ফার্মে গেলেও, আমি অনেক ফার্মে এখানে ঘুরতে যাই আমরা সব সময়, কিন্তু আমি কোনো ফার্মে এত বড় এরিয়া নিয়ে এরকম আমি দেখিনি যে এত কিছু একসাথে, আর এত ধরনের এটা ভ্যারাইটিসটা অনেক বেশি ছিল অ্যানিমেলের। তো এই বাচ্চারা অনেক এনজয় করছে, আর সাথে আমরা নিজেরা অনেক এনজয় করছি। এই যে আমার জায়ান দৌড়াইতেছিল, আমার দেখাইতেছিল যে মামি দেখো এই যে একটা হোয়াইট হর্স। তো এই হোয়াইট হর্সটা দেখে আমরা এইদিকে একটা একটা ওয়্যার হাউস পেলাম। তো ওয়্যার হাউসটা অনেকটা ওরকম ছিল, এটা একটু আমার কাছে মনে হয়েছে মিউজিয়ামের মতো, বা এটাও খালি ওয়্যার হাউস বললে একটু ভুল হবে, কারণ এটার মধ্যে যত পুরনো জিনিস আছে, লাইক এটা অ্যাটলিস্ট 100 বছরের পুরনো তো ইজিলি হবে। তো 100-200 বছর বা তারও বেশি ওই পুরনো পুরনো জিনিসগুলা তারা এগুলা কালেক্ট করে এখানে রেখে দিছে সব ধরনের। তো এটা দেখে খুব ভাল লাগতেছিল। তো আমাদের কাছে খুব ইন্টারেস্টিং লাগতেছিল যে এত পুরনো জিনিসপত্র এখানে রাখা। আর এখানে আমরা কিছু উল দেখলাম। তো এইদিকে এটা সেই আমাদের এই যে ফার্মের ট্যুর শেষ, এখন আমরা সবার ক্ষুধা লাগছে। তো আবার খাওয়া দাওয়া শুরু। তো আমরা দুপুরবেলায় এই যে আমরা সবাই একসাথে কাজ শুরু করে দিছি যে কিভাবে প্রিপারেশন করা যায়। তো দুপুরে খাওয়া দাওয়ার মেনু ছিল বার্গার।
তো বিফ বার্গার ছিল। তো আমার হাজব্যান্ড এই বার্গার বানাইছে আর আমি এদিক দিয়ে আমার যে ছোট মেয়ে তার আমি খাওয়া দাওয়া শেষ করলাম। তারপরে এই যে এদিকে আমাদের খাবার রেডি। তো এই যে চিকেন স্ট্রিপ বাচ্চাদের জন্য, আর আমরা হচ্ছে বিফ বার্গার, এটাই আর কি। বা একটু ইজি কিছু চাইতেছিলাম, কেননা অলরেডি আমরা অনেক টায়ার্ড। তো এই আমরা সবাই হাঙ্গরি, সবাই খাইতেছিল। আর এই আমরা খাওয়া দাওয়া করতেছিলাম, এর মধ্যে সায়ান চলে গেছে কোথাও এক্সপ্লোর করতে। তো সায়ানকে পাইতেছিলাম না, নিজে নিজে চলে যেতেছিল। তো আমরা জানি এটা সেফ জায়গা, আর তারপরেও তো একটু টেনশন হয়। তোর বাবা যায় আবার ওরে খুঁজে তারপর নিয়ে আসছে। তো এই আর কি, খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা সবাই একটু চা খেতে বসলাম। তো আমরা চা খেয়ে এই যে আমাদের মাউন্টেন ভিউ। আর এদিকে আমার ছেলে, যখন আমরা যাই তখন আমি কিছু টয় নিয়ে যাই, যে তারা যেন বিজি থাকে, ইন কেস তারা যদি বোর হয়। তো এখন সে লেগো বানাবে। তো বললাম আচ্ছা ঠিক আছে, তুমি যদি লেগো বানাতে চাও তুমি বানাও। তো সে তার মতো করে লেগো বানাইতেছিল, আর আমরা বাইরে চা খাইতেছিলাম। আর ওরা ঘুড়ি উড়ানোর আর কি চেষ্টা করতেছিল। তো এইদিকে ঘুড়ি মোটামুটি একটু বাতাস ছিল, তো এই যে ঘুড়ি চালাইতেছিল তারা। তো ওই যে এইটা আর কি। আর এইদিকে আমার মেয়ে আর জায়ান দুইজন মিলে খুব এই জায়গা থেকে তারা মুভি করে না, এই জায়গায় তাদের ভাল লাগে। তো সারাক্ষণ এইখানে তারা আদর করে, তাদের সাথে কি মানে খাবার দেয়। তো এই আর কি, তারা তাদের মতো এনজয় করতেছিল। তো আর মোটামুটি এই অ্যানিমেলগুলা অত হার্মফুল না, এই যে তারা। তো এই জন্য আমি আর অত করিনি। এই যে তারপরে আমি আসলাম ওদের কাছে, তো আমি একটু, আমার কাছে আসছে তো আমি একটু হাত হাত বুলিয়ে দিলাম। আর এইদিকে আসলে অনেক মানে সুন্দর একটা দিন, সুন্দর আলহামদুলিল্লাহ। আমরা, আমার তো মনে হইতেছিল যে আমরা হয়তো কিছুই করতে পারবো না, যেহেতু ওয়েদারটা এত ভালো ছিল না। বাট তারপর আলহামদুলিল্লাহ আমাদের মনে হয় যে না, আমরা বাচ্চাদের নিয়ে অনেক কিছু অলরেডি একদিনে, মানে একদিনে করা হয়েছে। তো তারা এখন পর্যন্ত তারা এনজয় করতেছে। আর এইদিকে সজীব আর আমার জামাই মিলে ঘুড়ি উড়াইতেছে, সোহামনিও হেল্প করতেছে তাদের। তো এই আর কি, এই যে সোহা তার মামার সাথে খেলতেছে। তো সো থ্যাংক ইউ। চিজ বলো, মামাকে একটু উম্মা দিয়ে দাও। মামাকে সজীব নিয়ে দৌড়তেছে, দিল। ওয়াও, ওয়েল ডান, থ্যাংক ইউ। হাক দাও, হাক দাও। আই লাভ ইউ মামা। তো সোহা তার মামার বিগ ফ্যান। তো সোহা তার মামার সাথে সবসময় খেলতেছিল, যখন একটু সুযোগ পাইতেছিল ওর মামার সাথে সে খেলতেছিল। আর এই দিকে, আর তারপরে এটা শেষ করে আমরা চিন্তা করলাম যে বাচ্চাদের নিয়ে আমরা একটু ওই যে প্লে গ্রাউন্ডে যাই, তাহলে তারা একটু এনজয় করতে পারবে। তো প্লে গ্রাউন্ডে গিয়ে জায়ান একটু খেললো, শায়ান একটু খেললো, তারপরে আবার আমরা চলে যাই ইনডোর প্লে গ্রাউন্ডে। তো ইনডোর প্লে গ্রাউন্ডে যাওয়ার পরে আমরা এইদিকে এই যে বাচ্চাদের এক পাশে বাচ্চারা খেলতে পারে, আর আরেকটা পাশে হচ্ছে বড়রাও খেলতে পারে। তো আমরা এই দুইটাই, মানে আমরা সবাই খুব এনজয় করতেছিলাম এই যে একটা গাড়ির মধ্যে। আর এই ছোট ছোট গাড়িগুলোর মধ্যে কয়েন দিলেই আর কি একটু চলে মিনিট খানেক। তো আমার সোহা সায়ান ওইটা অন করে দিছি। তো অন করে যখন দিলাম তো তারা অনেক এনজয় করতেছিল, কিন্তু জায়ান আবার একটু রাগ করতেছিল, কারণ তারটা তখন অন হয় নাই। তা আমি তাকে বলতেছিলাম যে আব্বা তুমি একটু ওয়েট করো, আমি ওইটা শেষ করে তারপরে তোমার ওই বাইক অন করব। তারপরে সোহা ওর মাইন্ড চেঞ্জ করছে, সোহা লাইক করে নাই। তো এই জন্য আবার জায়ানকে বললাম তুমি এখানে চলে আসো। তো জায়ান এখানে আসার পরে সুন্দর করে দুই ভাই একটু ওই কার রাইডটা একটু এনজয় করলো। কার রাইড শেষ করার পরে এইদিকে তারা এই যে আবার এই বাইকটাও অন করে দিছে। তো এইটাতে দুই ভাই সুন্দর করে চালাইতেছিল। তো এটা দেখে ভালো লাগতেছিল দুজনকে। আর এইদিকে আমরাও আমি আর আমার ভাই মিলে আমরা পুল খেলতেছিলাম। তো
তো আমি পুল খেলতেছিলাম আমার মনে হয় কয়েক বছর পরে, তো আমি ভুলেই গেছিলাম যে কিভাবে আসলে স্টিকটা ধরতে হয়। তো এই আর কি, তো একটু সময় লাগছে আমার একটু সেট হইতে। তারপরে এদিকে সোহামনি আবার টেক ওভার করলো এই কারটা। তো বেশি মানুষ ছিল না, এত ভিড় ছিল না, তো ওই জন্য আমার মনে হয় যে আমরা বাচ্চাগুলা একটু অনেক সুন্দর করে খেলতে পারছে। কেন অনেক সময় হয় কি এখানে যদি অনেক জায়গাটা অনেক বিজি হয়ে যায়, তখন অনেক মানুষ হয়ে যায়, তো তখন আসলে চাইলেও এত সুন্দর করে খেলা যায় না। তো আমরা অনেক সবাই নিজেদের মতো খেলতেছিলাম। তো আমরা ওই পুল শেষ করে তারপরে আমার সায়ানের বাবা আর আমার ভাই তারা মিলে ওই আরেকটাই খেলতেছিল। তো তো ওইটাও তারা অনেক এনজয় করছে সবাই মিলে না। তো এইটার এই যে গেমসটা, এই যে ওরা যে খেলতেছিল, তো দুজনে মিলে ভালো কম্পিটিশন হয়েছে। তো ওরা অনেক হাসতেছিল, কেন একজন খুব সিরিয়াস ভাবে খেলতেছিল যে কে লুজ করে আর কে উইন হয় আর কি। তো সম্ভবত আমার জামাই লুজ করছিল এই গেমের মধ্যে। আর এইদিকে সোহামনি খেলতেছিল তার মতো করে, তো সেও অনেক এনজয় করতেছিল। তো এই আর কি ইনডোরে হইলে এটাই একটা সুবিধা যে বাচ্চাগুলো ইজি আর কি একটু টেনশন ছাড়া রাখা যায় আর কি, তাদের মতো খেলতে পারে। তো এরপরে আমরা আবার একটু আমাদের টুকটাক কিছু বাজার করা লাগতো। তো এই জন্য আমরা একটু দূরে, বেশিক্ষণ লাগে না, 2 থেকে 4 মিনিট দূরত্বে আমরা একটু বাজার করে আসি। তো ওগুলা করেই আমরা আসলে প্লেগ্রাউন্ডের আরও সময়টা নিই। আর এই যে ছোট কিপ্যাডটা, এটা আমরা আসলে নিয়ে নিছিলাম, কারণ এটা আসলে খুবই হেল্পফুল আমার মনে হয় যদি কেউ ওরকম থাকে। তো এটার জন্য আমার এখানে 10 ইউরো এক্সট্রা দিতে হয়েছিল। তো এটা থাকলে সুবিধা হলো যে আমার যখন ইচ্ছে তখন আমি আমার আর কাউকে খুঁজতে হবে না, আমি নিজেই এন্ট্রি করতে পারবো এনি টাইম। আর এইদিকে আমার জায়ানের খুব শখ যে সে ফ্রন্ট সিটে বসবে, যে সামনের সিটে বসবে বাবার সাথে। তো যেহেতু অনেক ছোট আর এখানে লিগালি অ্যালাউ না ও সামনে বসা, তো ওরে কখনো বসানো হয় না। তো ভিতরে যেহেতু আমরা অলরেডি ক্যাম্প সাইটের ভিতরে, তো তখন তার এই ইচ্ছাটা পূরণ করা হলো। তো সে তো মহা খুশি যে সে সামনের সিটে বসে বাবার সাথে যাইতেছে। তারপরে আমরা চলে আসছি আর এইদিকে একদম সন্ধ্যা হয়ে যাইতেছে। তো চিন্তা করলাম যে না, রাতের খাবার করা উচিত। তো আমাদের আজকে রাতের মেনু হচ্ছে যে ভাত, ডাল, ভুনা ডাল, আর হচ্ছে যে গরুর মাংস। তো গরুর মাংস অলরেডি আমি বাসা থেকে নিয়ে আমি বক্স বক্স করে নিয়ে গেছিলাম। তো আমার যত বেলা লাগতো আমি অতটা বক্স করে নিয়ে আমার ফ্রিজ ছিল ছোট একটা, ওইটার মধ্যে রেখে দিছি। আর আমি শুধু রান্না করছিলাম ডাল ভুনা আর হচ্ছে যে গরম ভাত। তো এটাও যদি হয় তাহলে আমার বাচ্চাদের আর কষ্ট হয় না আর কি। আর এইদিকে এই যে সায়ন মেক করে ফেলছে হেলিকপ্টারটা, এটা এই যে পুরাটা মানে এটা বানাইছে লেগো দিয়ে না। তো সায়ন মাশাল্লাহ লেগোতে খুবই ভালো। তো আমি দেই মাঝে মধ্যে, ও যখনই একটু হয় আমি এটা ওরে অ্যাজ এ ট্রিট হিসাবে সবসময় লেগো কিনে দেই। আর এই যে আমরা সব থেকে কটন ক্যান্ডি কিনে নিয়ে আসছি, ওই যে হাওয়াই মিঠাই বাংলাদেশি। তো হাওয়াই মিঠাই খাইতেছিলাম অনেক, সবাই ছোট থেকে বড় সবাই মিলে খাইতেছিলাম, মনে হয় যে যে না এইটা আমরা ডিজার্ভ করি। আর এইদিকে এই যে রাতের বেলা আমার রান্না শেষ একদম ওইভাবেই কড়াই আর হচ্ছে যে পাতিলের মধ্যেই। তারপরে এই যে আমার ছেলেদের ডাকতেছিলাম যে তোমরা খাও, কিন্তু তারা খাবে না, কেন তাদের ভাত তাদের পছন্দ না। কিন্তু তারপরে আমি চেষ্টা করি যে প্রত্যেক দিন অ্যাটলিস্ট একবেলা হইলেও যেন তাদের ভাত খাওয়াই। আর এই যে রাতের বেলা আমরা এদিকে ক্যাম্প ফায়ার অন করে দিছি, আর ক্যাম্প ফায়ারের সাথে মাশমেলো বাচ্চাদের খুব পছন্দ। তো ওইটাও আমরা শেষ করে তারপরে আমরা সবাই ঘুমিয়ে পড়ি। আর এই ছিল আজকের আমাদের ক্যাম্পিংয়ের দ্বিতীয় দিনের ব্লগ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।